Hello guys, good morning. Welcome to my class Civil Engineering in Bengali. I am Bishway Rai Chaudhary and today we are going to discuss about the Horton's curve. Horton's curveটা আগের মানে এই ফাই ইন্ডেক্স ডাবল ইন্ডেক্সের আগেই পড়ানো যেত, বাট ওটা বেশি ইম্পর্টেন্ট বলে আগে পড়িয়ে দিলাম। দেখো, হটনস কার্ভ যখন আমরা পড়বো তখন আমাদের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এই দুটোর সম্বন্ধে জানতে হবে। কি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে তো আশা করি তোমরা জেনেই গেছো। একটা আছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, যেটাকে আমরা স্মল এফপি দিয়ে ইন্ডিকেট করি। ভালো করে দেখে নাও ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ফার্স্ট। সেকেন্ড টার্ম কি আছে যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, যেটাকে আমরা এফপি দিয়ে ইন্ডিকেট করি, ক্যাপস লক, জাস্ট বড় এফপি দিয়ে। তাই দুটোর মধ্যে কি ডিফারেন্স হলো দেখো, সিম্পল ডিফারেন্স। আমরা জানি স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ মানে হচ্ছে ম্যাক্সিমাম এবিলিটি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানেও হচ্ছে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন এবিলিটি, মানে ইনফিল্ট্রেশন রেটের ম্যাক্সিমাম ভ্যালুটা। তাহলে কি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে কি, ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ইনফিল্ট্রেশন রেট। ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন রেটটা হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, মানে যে রেটে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন পসিবল। এটার ইউনিটটা কি হতে পারে, মিলিমিটার পার আওয়ার। দেখো এগুলো ডেফিনেশন আমি বলছি না, ঠিক আছে, এগুলো নোটসে তো দেওয়াই আছে, নোটসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা খুব ভালো করে জানো, সেখান থেকে দেখে নিও। বাট আমার এখানে বোঝানো, তোমার বক্তব্য বোঝানো হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে কি ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন রেট, মানে যে ইনফিল্ট্রেশন রেটটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন রেট। তাহলে ম্যাক্সিমাম কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে কি, এটা কিন্তু রেট নয়, খুব কনফিউজিং ব্যাপার। এটা কিন্তু রেট নয়, এটা কি, এটা হচ্ছে তোমার এই যে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আছে এফপি, তার সাথে যদি আমি টাইমটা গুণ করে দিই তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। সেটা শুধু মিলিমিটারের ইউনিট হয়। বুঝতে পারলে কিনা বলো, মানে টোটাল কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ইনফিল্ট্রেশন হলো ভলিউমে, পরিষ্কার কথা। ভলিউম মানে কি, এই এরিয়া গুণ করলে তুমি ভলিউম পেয়ে যাবে, মানে এটা কোনো রেট নয়, এখানে টাইমের কোনো ব্যাপার নেই। তাহলে কি, টোটাল অ্যামাউন্ট অফ ইনফিল্ট্রেশন ওয়াটার। বুঝতে পারলে কিনা বলো, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইনফিল্ট্রেশন ওয়াটার। এইটা রেট, ম্যাক্সিমাম রেট, আর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইনফিল্ট্রেশন ওয়াটার। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস টু টার্মস, ইয়েস অর নো? এটা নিয়েই কিন্তু আমার পরের কাজটা। এই দুটো বুঝতে না পারলে কিন্তু আমি এগোতে পারবো না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো। ডেফিনেশন যা আছে সেগুলো সব তোমরা নোটস থেকে দেখে নিও। এটা কোথায় গেল রাস্টারটা? হ্যাঁ, দেখি এবার দেখো, এবার আমরা পড়বো হটনস কার্ভ। হটন এমন একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি ইনফিল্ট্রেশন নিয়ে প্রচুর ডিসকাশন করেছেন, আলোচনা করেছেন, প্রচুর স্টাডি করেছেন, করে একটা কার্ভ দিয়েছেন। সেই কার্ভটা নিয়েই আমাদের সমস্ত রকম কাজ। কার্ভটা বোঝার আগে আমি তোমাকে, আচ্ছা ঠিক আছে, প্রথমে কার্ভটা ড্র করে নিয়ে তোমাকে বোঝাই হটন কীরকম ইনফিল্ট্রেশন কার্ভ দিয়েছে। দেখো, এইটা হচ্ছে তোমার, উনি বলেছেন এটা হচ্ছে এফপি মানে কি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এটা কিসে হয়, মিলিমিটার পার আওয়ারে। আশা করি তুমি বুঝতে পারছো, দেখা যাচ্ছে কিনা দেখি তো একটু। ওহো, এই পেনের কালিটা একটু কম বোঝা যায়। দাঁড়াও তো এক সেকেন্ড দাঁড়াও তো, এবার দেখি। হ্যাঁ, এবার আশা করি একটু ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা ধরো তোমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এটা কি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে কি এফপিটা, ঠিক আছে। আর এদিকে তোমার আছে হচ্ছে টাইম। তাহলে হটনস কিসের গ্রাফ দিয়েছেন তোমাকে যদি সবার প্রথমে বলে, তুমি বলো স্যার উনি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ভার্সেস টাইমের গ্রাফ দিয়েছেন। উনি গ্রাফটা কীরকম দিয়েছেন একটু দেখো, এটা উনারই দেওয়া গ্রাফ। উনি বলেছেন এইখান থেকে শুরু হবে, এই রকমভাবে যাবে, গিয়ে এই হিসাবে গিয়ে এই স্ট্রেট হয়ে যাবে। এই গ্রাফটা উনি দিয়েছেন। এইখানটাতে উনি বলেছেন, এই যে এই জায়গাটাকে, এখানে উনি নাম দিয়েছেন এফ নট মানে কি, ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। বুঝতে পারলে?
এফ নটটাকে উনি ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি নাম দিয়েছেন। এই জায়গাটা কি বলতো, যেখানে স্টেডি স্টেট অ্যাচিভ করে গেল, এরপরে স্ট্রেট লাইন আছে, এটার পরে স্ট্রেট লাইন আছে, এই জায়গাটা উনি কি নাম দিয়েছেন, এফসি, মানে কি স্টেডি স্টেট, স্টেডি স্টেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এরপরে স্ট্রেট। আর এই যে টাইমটা যেখানে ওটা রিচ করলো সেটাকে টিসি নাম দিয়ে লিখেছে টাইম টু রিচ স্টেডি স্টেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। বুঝতে পারলে কিনা বলো? এটা হচ্ছে টাইম, এটা এফ নট, এটা হচ্ছে এফসি। আর এই যে গ্রাফটা আছে এটা বলছেন উনি যে ইনফিল্ট্রেশনটা এই গ্রাফ অনুযায়ী ফলো করছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এটার কিছু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, সেটা তুমি প্রথমে বোঝো। এই গ্রাফটার কিছু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, সেটা প্রথমে বোঝো, তারপরে আমরা নিউমেরিক্যাল মানে ডেরিভেশনের দিকে যাব। দেখো গ্রাফটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি, আমি আগের ক্লাসেই তোমাকে বললাম। এই ধরো একটা গ্রাউন্ড লেভেল আছে, সে দিস ইজ এ গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেলে প্রচুর ভয়েডস আছে। তো প্রথমে ধরো বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি, প্রচুর রোদ, খাড়া রোদ, মরুভূমি, থর মরুভূমি। যখন বৃষ্টি হবে তখন কি জোরে ইনফিল্ট্রেশন হবে না আস্তে ইনফিল্ট্রেশন হবে বলো? ইনিশিয়ালি ইনফিল্ট্রেশনের রেটটা বেশি থাকবে না কম থাকবে? অবভিয়াসলি বেশি থাকবে। আরে প্রচুর, এই যে এখানে আছে ভয়েডস, এই সয়েলের মধ্যে সে যে সয়েলই থাকুক, ক্লে সয়েল হোক, স্যান্ডি সয়েল হোক, গ্র্যাভেল হোক, যাই হোক না কেন, সয়েলের মধ্যে তো আছে ভয়েডস। প্রথমে ভয়েডসগুলো আছে এয়ার দিয়ে ভরা। তো যখন প্রথম বৃষ্টি হবে যখন ইনিশিয়ালি বৃষ্টি হবে তখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি থাকবে বেশি। বুঝতে পারলে? ওই জন্য দেখো হটনও বলেছে প্রথমে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি। এই যে ওয়াই অ্যাক্সিসটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির লাইন না, দেখো উনি সবচেয়ে উপরে দিয়েছেন ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হুইচ ইজ ভেরি হাই। এবার কি হবে, অ্যাজ দ্য রেইন প্রোগ্রেসেস, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হবে, ভয়েডসগুলো যে আছে সেগুলো জল দ্বারা ফিল হওয়া শুরু করে দেবে। ভয়েড স্টার্টেড টু ফিল কি উইথ রেইন ওয়াটার। যখনই ভয়েডসগুলো রেইন ওয়াটার দ্বারা ফিল হওয়া শুরু করে দিবে তখনই কি হবে, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 অবভিয়াসলি এমন একটা সময় আসবে যখন স্টেডি স্টেট রিচ করে যাবে, মানে এর থেকে আর কম হবে না। মানে তুমি যতই জল দ্বারা ভরে দাও না কেন, কিছু পরিমাণ ইনফিল্ট্রেশন তো হতেই থাকবে। এটার প্রুফ। ইনফিল্ট্রেশন ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা, ইট উইল নেভার স্টপ। তাহলে কি, স্টার্টেড টু ফিল উইথ রেইন ওয়াটার অ্যান্ড এফপি মানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি স্টার্টেড টু ডিক্রিজ, বাট আফটার সাম টাইম, সেই সাম টাইমটা কত, টিসি, আফটার সাম টাইম ইট উইল রিচ এ স্টেডি স্টেট, ইট রিচেস এ স্টেডি স্টেট ভ্যালু। এটা একটা স্টেডি স্টেট ভ্যালুতে রিচ করবে, যার থেকে কম আর হবে না। সো ইনফিল্ট্রেশন ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এই যে কার্ভটা আছে এর ইকুয়েশনটাই হটন সাহেব দিয়েছেন, আর কিছুই না। এই যে আমিও তো এটা মানে তুমি যেমন ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করলে আমিও তো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করতে পারি যে হ্যাঁ এটা কমছে, তা আমি একটা ইকুয়েশন দিয়ে দিই। কিন্তু হটন সবার প্রথমে ইকুয়েশনটা দিয়েছিলেন, সেই জন্য হটনস ইকুয়েশন দিয়ে আমাদের পড়তে হবে, এবং সেই ইকুয়েশনটা ঠিকও। কি ব্যাপারটা বলো তো, এই কার্ভটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে। কি বললাম, দিস কার্ভ ইজ এক্সপোনেনশিয়াল। মানে তুমি তো স্ট্রেট লাইন দিয়েও নামাতে পারতে, তুমি তো লগারিদমিক ওয়েতেও নামাতে পারতে, কিন্তু এটা মানে হটন স্যার এটা প্রুফ করে দেখেছেন যে এটা এক্সপোনেনশিয়ালি নামে। সো এই হটনস ইকুয়েশনটা এবার আমি তোমাদের ড্র করব। রিমেম্বার দ্যাট হটনস ইকুয়েশন ইজ ভ্যালিড ইফ দ্য টাইম অফ রেইনফল অর ইনফিল্ট্রেশন ইজ লেস দেন টিসি। দেখো তাহলে কি, টি ইজ লেস দেন টিসি। টিটা মানে কি, কতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে বা কতক্ষণ ইনফিল্ট্রেশন হচ্ছে, সেইটা যদি টিসির থেকে কম হয় তাহলেই এই প্রুফটা ভ্যালিড বা এই ইকুয়েশনটা ভ্যালিড। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভ্যালিড নয়। তার জন্য কি করতে হবে, তার জন্য একটা এক্সট্রা টার্ম যোগ করতে হবে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। মানে হটনস ইকুয়েশনটা ভুল হয়ে যাবে না, হটনস ইকুয়েশন এর সাথে একটা এক্সট্রা টার্ম অ্যাড করতে হবে যদি টি গ্রেটার দেন টিসি হয়ে যায়, সেটাও আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। মানে এরকম ভেবো না যে হটনস ইকুয়েশনটাই ভুল হয়ে যাবে, না 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 না। টি লেস দেন টিসির জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড। কি ইকুয়েশন, উনি বলেছেন এফ পি ইজ ইকুয়াল টু এফ নট না সরি এফ সি প্লাস এফ নট মাইনাস এফ সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি। দিস ইকুয়েশন ইজ ভ্যালিড কখন, হটনস ইকুয়েশন। এটা কি হটনস ইকুয়েশন, অ্যান্ড দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ইফ টি লেস দেন টিসি। বুঝতে পারলে কিনা বলো? টি
টি গ্রেটার দেন টিসি মানে এই ইকুয়েশনটা ভুল হয়ে যাচ্ছে না, এর সাথে একটা টার্ম অ্যাড করতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত এটা বুঝতে পারলে কিনা বলো, এর প্রুফ করার কোনো দরকার নেই, এটা তুমি মনে রাখবে হটন ইকুয়েশনটা দিয়েছে। হটন কি দিল, এফপি ইজ ইকুয়াল টু এফসি প্লাস এফ নট মাইনাস এফসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি। এবার এই টার্মগুলো কি তোমাকে জানতে হবে, দেখো আর লিখছি না। এফসি মানে তো স্টেডি স্টেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, কি দরকার আছে লেখা, বুঝতেই পারছো, মানে যেটা হচ্ছে কন্টিনিউ ভাবে চলতে থাকবে, মানে এর থেকে কম হতে পারে না। তাহলে এটা তুমি কি বলতে পারো, মিনিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, মানে দ্য মিনিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি পসিবল ইজ এফসি, মানে এর থেকে কম আর হতে পারে না। এফ নটটা কি, অবভিয়াসলি ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। কেএইচটা তুমি জানো না, কেএইচ হচ্ছে হটনস কনস্ট্যান্ট, কেএইচ এটা হচ্ছে হটনস কনস্ট্যান্ট, এটা বের করতে হয় আমাদের। হটনস কনস্ট্যান্ট, টি হচ্ছে টাইম, মানে কত সময় ধরে ইনফিল্ট্রেশন হলো বা কত সময় ধরে বৃষ্টি হলো, টাইম। এইটার এবার হটন কি করেছেন বলতো, এখান থেকে এফপি বার করেছেন, বড় হাতের এফপি। আমি তোমাকে প্রথমেই আজকের ক্লাসের প্রথমেই বললাম বড় হাতের এফপি আর ছোট হাতের এফপি মনে রাখবে। বড় হাতের এফপি কি, কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, মানে টোটাল কতটা ইনফিল্ট্রেশন হলো। কি করেছেন তাহলে, উনি এই জায়গাটার এরিয়া বের করেছেন, এরিয়া অফ দিস কার্ভ। এটা তোমার কাজে লাগবে, পরীক্ষায় আসবে, এটার প্রুফটা আমি তোমাকে করে দিচ্ছি। কি, এরিয়া অফ দিস কার্ভ, বুঝতে পারলে কি বার করেছেন, এরিয়া, এই কার্ভটার এরিয়াটা। ঠিক আছে, দেখো কি করে বার করছে, এটা আমি মুছে দিই, নাহলে আমি করতে পারবো না। আই হ্যাভ টু রাব দিস প্লেস। এটার প্রুফটা দেখো, ইম্পর্টেন্ট না প্রুফটা জানা, হ্যাঁ, যদি জেনে রাখতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু যে ফাইনাল রেজাল্ট আমি দেবো সেটা মনে রাখলেও চলবে। কিছুই না, এটা ইন্টিগ্রেশন করবো 0 থেকে টি। আমি যদি এফপি বার করতে যাই তাহলে কি এরিয়া বার করতে হবে, এরিয়া অফ দ্য কার্ভ, এরিয়া অফ কার্ভ অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর কার্ভের ভিতরের এরিয়াটা, সেটা আমরা কি করে বার করবো, ইন্টিগ্রেশন করে। তাহলে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 0 টু টি এফসি প্লাস এফ নট মাইনাস এফসি ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন, কিচ্ছু নেই। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এফসি ইন্টু টি, যার ভ্যালুটা থাকবে হচ্ছে 0 থেকে টির মধ্যে, প্লাস এই টার্মটা কনস্ট্যান্ট আছে না, এটা বাইরে বের করে দিই, এফ নট মাইনাস এফসি, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ডিভাইডেড বাই মাইনাস কে এইচ। এটা তোমার থাকবে হচ্ছে, আচ্ছা সরি, ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু দি মাইনাস কে এইচ, এটা হচ্ছে 0 থেকে টি। দেখো বুঝতে পারলে কিনা, ইন্টিগ্রেশন করছি গো, নর্মাল ইন্টিগ্রেশন, অঙ্কর ইন্টিগ্রেশন, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশন। এই টার্মটা প্লাস আছে, এটা একটা আলাদা ইন্টিগ্রেশন হলো, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে বাইরে করে রাখলাম। ই টু দি পাওয়ার মাইনাস এ টির ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ডিভাইডেড বাই মাইনাস এ। এই যে শুধু এইটুকুর ইন্টিগ্রেশন হলো, এইটুকুর ইন্টিগ্রেশন হচ্ছে এইটা, আর বাকি এই টার্মটা কনস্ট্যান্ট ছিল, সেই জন্য অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এইটুকু ইন্টিগ্রেশন আশা করি তোমরা জানো, না হলে তো কিছুই করতে পারবে না। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, এটা আমি বসালি এফসি ইন্টু টি, লিমিট পুট করে দিলাম, প্লাস এফ নট মাইনাস এফসি ডিভাইডেড বাই মাইনাস কে এইচ, এই কনস্ট্যান্ট টার্মটা বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি 0 থেকে টি, জাস্ট লিমিটটা পুট করলাম, দেখো ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখি, এফসি ইন্টু টি প্লাস এফ নট মাইনাস এফসি মাইনাস কে এইচ, এখানে কি করা যেতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি, এটা 0 বসালে মাইনাস 1। দেখো তো তাই হচ্ছে কিনা। এবার এই মাইনাসটা এদিকে নিয়ে আসি, মাইনাসটাকে তোলার জন্য, এফসি ইন্টু টি প্লাস এফ নট মাইনাস এফসি ডিভাইডেড বাই কে এইচ, দেখো মাইনাসটাকে সরিয়ে দিলাম, তাহলে এখানে কি করবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি। এটাই হচ্ছে ইকুয়েশন, বুঝতে পারলে কিনা বলো, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে এফপি মানে হচ্ছে এইটা, জাস্ট ডেরিভেশনটা দেখালাম। এবার আমি এটা মুছে দিই, কারণ কি ডেরিভেশন দেখে তো আমার লাভ নেই, দেখে নিলে কি করে হচ্ছে, এবার আমি মুছে দিই, আমার এই ভ্যালুটা মনে রাখতে হবে, ফাইনাল ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি, ফাইনাল ভ্যালু আমি এখানে এবার লিখব, এফপির ফাইনাল ভ্যালুটা দেখো কি লিখছি, এফপি ইজ ইকুয়াল টু এফসি ইন্টু টি, যেটা ভ্যালুটা এসেছিল সেটাই লিখছি, প্লাস এফ নট মাইনাস এফসি ডিভাইডেড বাই কে এইচ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ ইন্টু টি। সরি, এই যে এইটার এই কালিটার একটা গন্ধ আছে, এটাতে আমার আরও বেশি হাঁচি হয়, এই কালিটার একটা বিশাল বাজে স্মেল আছে। বুঝতে পারলে কিনা বলো,
এই দুটো তোমাকে মনে রাখতে হবে। এটা কোথায় ভ্যালিড? যখন টি লেস দেন টিসি। টি গ্রেটার দেন টিসির জন্য কিন্তু এটা ভ্যালিড না, এর সাথে আলাদা একটা এক্সট্রা টার্ম আসবে, সেটা আমি বলবো। তাহলে এটা কোথায় ভ্যালিড? দিস ইকুয়েশন ইজ ভ্যালিড আপ টু টি লেস দেন টিসি, এবং এটা হচ্ছে এফপি ইজ ইকুয়াল টু দিস। এবার গল্পটা হচ্ছে তোমাকে এই ইকুয়েশনটাও মনে রাখতে হবে না। কেন বলো তো? বলা আছে যদি টি বড় হয়, টি বড় মানে 1 আওয়ার 2 আওয়ার, আমাদের যে অঙ্কগুলো আছে সেখানে ইন জেনারেল টি বড়ই হয়, এই ইকুয়েশনটাকে আরও শর্ট ফর্মে লেখা যায়। এবার আমি কালো দিয়ে লিখছি, দ্য ইকুয়েশন মে বি মোর ফার্দার শর্টেড। কীরকমভাবে? এফপি ইজ ইকুয়াল টু এফসি ইন্টু টি প্লাস এফ নট মাইনাস এফসি বাই কেএইচ, আর কিচ্ছু না, দ্যাটস ইট। কেন? যদি টি বড় হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেএইচ ইন্টু টি বিকামস জিরো। কি লিখছে? ইফ টি ইজ লার্জ ই টু দি পাওয়ার মাইনাস কেএইচ ইন্টু টি ইকুয়ালস টু জিরো। সেই করে এই প্রুফটা আমি করে দিলাম। সো তোমাকে এখন কি মনে রাখতে হবে? শুধু এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, তাহলেই চলে যাবে। পুরো হটনস কার্ভের যত প্রুফ করালাম সকাল থেকে, যদি তুমি কিছু মনে না রাখতে পারো, অ্যাটলিস্ট দিস টু ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এটা না মনে রাখলেও চলবে। কারণ কি? ইফ টি ইজ লার্জ ই টু দি পাওয়ার মাইনাস কেএইচ ইন্টু টি ইকুয়ালস টু জিরো, এটা তোমার বিশ্বাস নাও হতে পারে। আমি তোমাকে অঙ্ক করাবো, আমি অঙ্ক করিয়ে তোমাকে দেখাবো যে যদি তুমি এইটা রাখো, একবার এটা রেখে দেখাবো আর একবার এটা না রেখে দেখাবো, দেখবে ভ্যালু দুটো একই আসবে। সো তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটা বলছি সেটা আমি তোমাকে প্রুফ করে দেখাবো। একটা সিম্পল অঙ্ক নেব, 2-3 ঘন্টা টাইম আছে, এখানে একবার বসিয়ে দেখাবো, ওটা না বসিয়ে দেখাবো, তুমি দেখবে এটা কোনো এফেক্টই পড়বে না। এই ভ্যালুটা মোস্ট প্রবলি জিরো চলে আসে, জিরো আসে বলে এইটা কোনো ভ্যালুই নেই, এইটা মনে রাখলেই চলবে। তাও আমি বলবো এই তিনটে পারলে মনে রেখো, অথবা এই দুটো মনে রাখলেই হবে। একটা হচ্ছে এফপি আর একটা হচ্ছে এফপি। এই এফপিটা কি? এই এফপিটা হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, মানে মিলিমিটার পার আওয়ার। ধরো পরীক্ষায় তোমাকে বললো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করো ইন মিলিমিটার পার আওয়ার, দেন ইউ উইল ইউজ দিস ইকুয়েশন। যদি তোমাকে বলে কিউমুলেটিভ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বড় হাতের এফপি বার করো, তাহলে তুমি এই ইকুয়েশনটা লিখবে। আমি অঙ্ক করালেই বুঝতে পারবো, আপাতত থিওরি ক্লাসটা তোমরা করো, ঠিক আছে? এইটুকু করে তুমি করো, ব্যাস। এবার আমাদের কি আছে, যে যদি টি গ্রেটার দেন টিসি হয় তাহলে কি হবে? কিচ্ছু না। দেখো, আমরা তো এই কার্ভটা নিয়েছিলাম না, এই কার্ভের এরিয়াটা নিয়েছিলাম, সেই জন্য টি লেস দেন টিসি নিয়েছিলাম। যদি বড় আসে তাহলে কি এই এরিয়াটাও কনসিডার করব। বাট সুবিধাটা কি বলতো? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া। আমাদের যে ইন্টিগ্রেশনটা করতে হয়েছিল এটা তো এখানে করতে হবে না, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল এরিয়ার এরিয়া কি হয়? এই যে পার্টিকুলার পোর্শনটার এরিয়াটা কি হবে? এটা তোমার হবে, এটা হচ্ছে এফসি না, এটা হচ্ছে এফসি, এটা হচ্ছে টিসি, টি মাইনাস টিসি। টোটালটা যদি টি হয় এটা টিসি, তাহলে এটা কি হবে? এরিয়াটা, এরিয়া উইল বি এফসি ইন্টু টি মাইনাস টিসি। দেখো তো, মানে টিটা ধরো এখান থেকে এই অবধি বলে দিল, আর এটা টিসি আছে এইটুকু, তাহলে কি টি মাইনাস টিসি হচ্ছে এইটুকু, ব্যাস হয়ে গেল। তো এই এরিয়াটা শুধু এখানে যোগ করে দেবে। তাহলে কি এই ইকুয়েশনটা ভ্যালিড ছিল টি লেস দেন টিসির জন্য, বাট ইফ টি গ্রেটার দেন টিসি হয় তাহলে তোমার কি হবে? শুধু চেঞ্জটা, যদি টি গ্রেটার দেন টিসি হয় শুধু চেঞ্জ হবে যে এফপি ইজ ইকুয়াল টু এফসি ইন্টু টি প্লাস এফ নট মাইনাস এফসি বাই কেএইচ, এটা তো থাকবেই, তার সাথে একটা অ্যাডিশন এক্সট্রা টার্ম অ্যাড হবে, যে টার্মটা হচ্ছে আমি তোমাকে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, এফসি ইন্টু টি মাইনাস টিসি, ব্যাস, আর কিচ্ছু নেই। সো টোটাল তোমার ফর্মুলা থাকলো তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা। টি লেস দেন টিসির জন্য এই দুটো ফর্মুলা, টি গ্রেটার দেন টিসির জন্য এই ফর্মুলাটা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এফপির জন্য তো টি লেস দেন টিসি হোক টি গ্রেটার দেন টিসি হোক একটাই ফর্মুলা, কোনো ঝামেলা নেই। আমি এফপি বলছি, এফপির জন্য হচ্ছে টি লেস দেন টিসির এই ফর্মুলা, টি গ্রেটার দেন টিসির এই ফর্মুলা, এটার জন্য একই, কোনো ঝামেলা নেই। এইটা টি লেস দেন টিসির জন্য এই ফর্মুলা, টি গ্রেটার দেন টিসির জন্য এই ফর্মুলা। এটা মনে রাখার কি দরকার আছে বলো? শুধুমাত্র তুমি রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ওখানে গুণ করে দেবে, আর কিছু আছে এর মধ্যে? জাস্ট ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই অ্যাড দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আর কিচ্ছু নেই। তুমি দেখো না, আমি তোমাকে বলছি, এখানে ঘিচি হয়েছে তো। ধরো এখানে তোমাকে বললো টিসিটা বলে দিল হচ্ছে 4 আওয়ার, আর বললো তুমি 5 ঘন্টা পরে বার করো, 5 আওয়ার পরে। তাহলে কি 5 মাইনাস 4 করতে হবে না, টি মাইনাস টিসি, 5 আওয়ার মাইনাস টিসি 4 আওয়ার, ব্যাস হয়ে গেল। আর এফসিটা তুমি জানোই, এটা করলেই হয়ে যাবে। ইট ইজ ভেরি সিম্পল। কতক্ষণে হলো দেখি? 19 মিনিট। ইয়েস, দ্য হটনস ইকুয়েশন ইজ ফিনিশড। আর কিচ্ছু নেই হটনস কার্ভের মধ্যে, বুঝতে পারলে? এটাই ছিল হটনস কার্ভ। এবার দেখো, এবার এখানে কিছু কিছু ইন্টারপ্রিটেশন আছে। কি ইন্টারপ্রিটেশন? ফার্স্ট, সবার প্রথম তোমাকে যে কোশ্চেনটা করবে, দেখো, ফার্স্ট কোশ্চেন দে উইল আস্ক ইউ ইন ইন্টারভিউর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা করবে
যে বলো তো হটনস ইকুয়েশন দিয়ে আমরা কি বার করি? তুমি বলবে স্যার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করি। তা ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স দিয়ে আমরা কি বার করি? তুমি বলবে আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করি। তখন তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করবে ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স থাকা সত্ত্বেও আমরা হটনস কার্ভ কেন আনলাম, বা যদি হটনস কার্ভ দিয়ে সব কিছু হয়ে যেত তাহলে ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স কেন আনলাম? তুমি আমার কথাটা বুঝতে পারলে? তুমি বলছো ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স দিয়েও আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করি, হটনস কার্ভ দিয়েও আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করছি। তাহলে যদি ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্সের থাকতো তাহলে আমরা হটনস কার্ভ কেন আনলাম? আর হটনস কার্ভটাই যদি থাকতো মানে ভাইস ভার্সা আর কি, তাহলে ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স করার কি দরকার? আমরা কেন এক্সট্রা পড়তে যাবো? ছেলেদের উপর বার্ডেন কেন চাপাবো? এটা ফাজলামো হচ্ছে নাকি? না, ফাজলামো হচ্ছে না। দেখো ব্যাপারটা হচ্ছে হটনস কার্ভ উইল গিভ, আমি লিখে দিচ্ছি ভালো করে দেখবে কিন্তু নোটটা, নোট খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন। লিখবে কি বলো তো, যে স্যার দেখুন হটনস কার্ভ যেটা আছে উইল গিভ এক্স্যাক্ট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। বুঝতে পারলে? হটনস কার্ভ আমাদের এক্স্যাক্ট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেয়, কিন্তু ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স কি দেয় অন্য কালিতে দেখাচ্ছি। বাট ফাই অ্যান্ড ডাব্লিউ ইন্ডেক্স both give an average infiltration capacity, average infiltration capacity value। এই দুটো আমাদের একটা অ্যাভারেজ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ভ্যালু দিচ্ছে হুইচ ইজ নট এক্স্যাক্ট। কিন্তু সমস্যাটা কি? বাট দেখো ফাইন্ডিং আউট অফ ফাই অ্যান্ড ডাব্লিউ ইন্ডেক্স ইজ ইজি। কোনো একটা সয়েলের ফাই অ্যান্ড ডাব্লিউ ইন্ডেক্স বার করাটা খুব ইজি। সো যেখানে আমার অ্যাকিউরেসি দরকার নেই, সো হোয়ার এভার accuracy is not required, we use this, আমরা ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স ইউজ করি। কিন্তু যেখানে অ্যাকিউরেসি লাগবে সেখানে তো আমি হটনস কার্ভ করবই। আর একটা সমস্যা আছে হটনস কার্ভে, কি বলতো? হটনস কার্ভের যে কেজ ভ্যালুটা আছে, এই যে ভ্যালুস রিকোয়ার্ড টু ফাইন্ড হটনস কার্ভ, কি লাগবে হটনস কার্ভ দিয়ে ইনফিল্ট্রেশন কার্ভ বার করতে? তোমার একটা লাগবে এফ নট, একটা লাগবে এফসি, একটা লাগবে কেএইচ। এই তিনটে ভ্যালু লাগবে তো, নাহলে তো তুমি করতে পারবে না। মানে ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, একদম লাস্টে স্টেডি স্টেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর হটনস কনস্ট্যান্ট, এই ভ্যালুগুলো প্রত্যেকটা সয়েলের জন্য অ্যাভেলেবেল নেই, সেটা আমাকে বার করতে হবে। এটা একটা মানে হেক্টিক জব। সো ভ্যালুজ রিকোয়ার্ড টু ফাইন্ড আউট হটনস কার্ভ which are not easy to find out, for a soil and is a hectic job। তো অবভিয়াসলি যেখানে আমার হেক্টিক জব করার দরকার নেই, যেখানে আমি কম টাকা দিয়ে করতে চাই, সেখানে আমি এইটা করব। যদি আমার এমন ইম্পর্টেন্ট বিল্ডিং থাকে যেখানে না আমার হটনস কার্ভ দিয়েই বের করতে হবে, এক্স্যাক্ট দরকার, সেখানে আমরা হটনস কার্ভ দিয়ে করবো। তুমি আমার কথাটা বুঝতে পারলে? দুটোই কিন্তু ইনফিল্ট্রেশন ইন্ডেক্স দেয়, দুটোই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেয়, কিন্তু হটনস কার্ভ ইজ গিভ মোর অ্যাকিউরেসি দেওয়ার চক্করে কি বলতো, এই তিনটে বার করতে একটু ঝামেলা আছে। কোনো একটা তোমার বাড়ির সামনে ধরো সয়েল আছে, সেই সয়েলে তুমি এফ নট এফসি বার করতে পারবে অত সোজা? এখানে তো পরীক্ষার সময় তোমাকে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, মানে আমি তোমাকে বলে দেবো এফ নট ইকোয়াস টু দিস, এফসি ইকোয়াস টু দিস, কেএইচ ইকোয়াস টু দিস, তুমি বলবে যে কোনো ব্যাপার না, সোজা স্যার ফর্মুলা লাগাবো হয়ে যাবো। এটা বার করে দেখাও দেখি, তোমার বাড়ির সামনে যে সয়েলটা আছে সেখানে এইগুলো বার করে দেখাও না। ইট ইজ নট দ্যাট ইজি। বাট ফাই ইন্ডেক্স বার করতে গিয়ে কিন্তু তোমার কিচ্ছু লাগছে না। ফাই ইন্ডেক্স বার করতে গিয়ে তোমার শুধু লাগছে প্রেসিপিটেশন আর রান অফ, আর কিচ্ছু লাগছে না। ভেরি ইজি টু ফাইন্ড আউট, যে কেউ বার করতে পারবে, মানে ইনস্ট্রুমেন্ট থাকলে যে কেউ বের করে দিতে পারবে ফাই ইন্ডেক্স। কিন্তু তোমার বাড়ির সয়েলের এফ নট কত, এফসি কত, কেএইচ কত, এগুলো কিন্তু তুমি বার করতে গেলে একটা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট দরকার, যেটা হেক্টিক জব। হেক্টিক না, মানে একটু টাফ জব আর কি, টাকা পয়সাটা বেশি লাগবে। সো তোমার কাছে যদি অত টাকা পয়সা না থাকে, তুমি ফাই ইন্ডেক্স দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার গেট কি করেছিল বলো তো? আমি যে বারবার করে বলি গেটের এখানে একটা মিস্টেক হয়েছিল, পরে মেরিজিস স্যাররা চ্যালেঞ্জ করে ওটাকে ঠিক করেছিল। গেট কি করেছিল? গেট না হটনস কার্ভ দিয়ে দিয়েছে, মানে এরকম একটা অঙ্ক দিয়েছিল, আমি তোমাকে দেখাবো। এরকম একটা অঙ্ক দিয়েছিল, আমি ছোট করে দেখাচ্ছি। এরকম অঙ্ক দিয়ে এরকম হটনস কার্ভের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এরকম একটা হটনস কার্ভের ভ্যালু দিয়ে দিয়েছে। ভ্যালু দিয়ে ওরা বার করতে বলেছে ইনফিল্ট্রেশন ইন্ডেক্স। এবার হটনস কার্ভের যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে তোমার কি
কোনটা উচিত, ফাই ইন্ডেক্স দিয়ে বের করা উচিত না হটনস কার্ভ দিয়ে বের করা উচিত? অবশ্যই হটন কার্ভ দিয়ে বের করা উচিত। হটনস কার্ভ দিয়ে বের করলে মোর অ্যাকিউরেট রেজাল্ট আসবে। শালাগুলো ফাই ইন্ডেক্স দিয়ে বের করে অঙ্কর অ্যান্সার দিয়ে দিয়েছে। ওরা অ্যান্সার বের করে দিয়েছিল, আমি তোমাকে বলছি, তুমি দেখবে ফাই ইন্ডেক্সটা মানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এরকম দিয়েছিল, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি 7.33 মিলিমিটার পার আওয়ার, এরকম কিছু একটা অ্যান্সার দিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু সেটা হটনস কার্ভ দিয়ে করলে আসছে হচ্ছে 7। পরে ওরা কি করেছে, চ্যালেঞ্জ যখন করেছিল মেডিজি, স্যাররা তো করেনি, মানে স্টুডেন্টরাই করেছিল, স্যাররা বলেছিল করতে, যাই হোক না কেন, তখন ওরা 7 এবং 7.33 দুটো অ্যান্সার কি কারেক্ট দিয়েছিল। বাট অ্যাকচুয়ালি কিন্তু ওর অ্যান্সারটা 7ই হওয়া উচিত, হুইচ ইজ মোর কারেক্ট। কারণ কি হটনস কার্ভ যখন তোমাকে দিয়ে দিয়েছে তখন তুমি কোনোভাবেই ফাই ইন্ডেক্স দিয়ে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বার করবে না, সেটা অবশ্যই ভুল হবে। ভুল মানে অতটা অ্যাকিউরেট হবে না। ইউর হটনস কার্ভ উইল গিভ মোর অ্যাকিউরেট রেজাল্ট। আমি অঙ্কটা করাবো, ডোন্ট ওয়ারি, যখন করাবো তখন তুমি বুঝতে পারবে খুব সুন্দর। মানে এই হিসাবে করলে কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে তুমি একটা অঙ্ক করছো, ধরো গুপ্তারই একটা অঙ্ক দেখছো, অঙ্কটা দেখতে 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 তুমি দেখলে অঙ্কটা ভুল অ্যান্সার আছে, কি ভুল আছে, কোথায় গুপ্তা ভুল করেছে, এই ধরনের জিনিসগুলো যখন তুমি বার করতে পারবে, তার মানে তুমি বুঝবে কি বলতো, তোমার কনসেপ্ট হয়ে গেছে ক্লিয়ার। এই যে রামানুধাম, প্রচুর ভালো বই কিন্তু প্রচুর ভুল আছে। মানে ভালো বই কেন বললাম, নাম্বার অফ কোশ্চেন্স প্রচুর দেওয়া আছে, ওখানে প্রচুর সলিউশন করে দেওয়া আছে। এবার ওটা দিয়ে করলে তোমার সুবিধা হবে। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তুমি রামানুধাম দেখো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বা স্ট্রাকচার অ্যানালাইসিসে বলছি, দেখতে গিয়ে দেখবে তুমি ওর ভুল বার করতে পারছো। যখনই তুমি এটা বার করতে পারবে যে বইয়ের এটা ভুল আছে, ব্যাস তখনই তুমি ভাববে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কারণ কি তুমি বইয়ের ভুলগুলো বের করে নিতে পারছো, তুমি কনফিডেন্ট তোমার জায়গাতে, না আমারটাই ঠিক, এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে চলো ঠিক আছে, আজকে এটা রাখি। নেক্সট যে ক্লাসটা আমি দেবো সেটাতে আমি নিউমেরিক্যাল অঙ্ক দিয়ে ইনফিল্ট্রেশন শেষ করে দেবো। হ্যাঁ, ওকে, চলো টাটা।